তৃতীয় দিনের মতো শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার শুনানি চলছে মাগুরা আদালতে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। সরাসরি যাচ্ছি তার কাছে। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার আজকে তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। একটু আগেই জেলার যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে কিন্তু সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে এবং ইতিমধ্যে সকালে আমরা দেখেছি যে প্রধান অভিযুক্ত হিটু শেখ সহ অন্যান্য যে আসামি তাদেরকে তো নিরাপত্তার জন্য তাদেরকে ঝিনাইদহ জেলা কারাগারে রাখা হয়। সেখান থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের মাগুরাতে আনা হয়েছে এবং একটু আগেই যে তাদের যে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজকে আসলে জানিয়ে রাখি যে আজকে এই মামলার মোট 10 জন সাক্ষ্য গ্রহণ হবে। এর মধ্যে রয়েছে শিশু যে আসিয়া, তার বোন রয়েছে এবং প্রতিবেশী রয়েছে কয়েকজন এবং হাসপাতালের কিছু কর্মচারী রয়েছে এবং যে পুলিশের জব্দ তালিকার সময় যারা উপস্থিত ছিল তারাও কিন্তু এই মামলার সাক্ষী রয়েছে এবং আমরা আমরা আইনজীবীদের সাথে কথা বলছি, তারা জানিয়েছে যে এই যে মামলার যে 36 জন সাক্ষী এবং বাদী সহ মোট 37 জনের সাক্ষ্য গ্রহণ হবে। ইতিমধ্যে গত রোববার বাদী সহ 2 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে এবং গতকাল কিন্তু 3 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। আজকে 10 জনের সাক্ষী চলছে, শুরু হয়েছে কিছুক্ষণ আগে। তো আইনজীবীরা আশা করছে যে দ্রুত সময়ের মধ্যে এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে এবং দ্রুতই কিন্তু এই মামলার রায় হবে কিন্তু তারা আশা করছে এবং আসামি সহ বাদী যারা আইনজীবী রয়েছে তারাও আশা করছে এই মামলার দ্রুত বিচার কাজ শেষ এবং দ্রুত তারা যে আসামি হিটু শেখ সহ অন্যান্য আসামি তাদের কিন্তু ফাঁসির রায় তারা দাবি করেছে। এর আগে যে জানিয়ে রাখি যে গত 6 মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালি গ্রামে শিশু আসিয়া বোন বাড়িতে বেড়াতে এসেছিল এবং তার বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে এবং সেখান থেকে তাকে প্রথমে মাগুরা জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং পরে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর, পরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করে এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় 13 তারিখে মারা যায়। তো এই ছিল মাগুরা যে শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলা, তার সেই সাক্ষ্য গ্রহণের সর্বশেষ। শিশু আসিয়ার ধর্ষণের মামলার শুনানি চলছে মাগুরা আদালতে। আমরা সরাসরি ছিলাম সেখানে।